আসসালামু আলাইকুম। উৎপাদক সিরিজের 2 নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম। তো আমরা কি ধারাবাহিকভাবে উৎপাদকের ক্লাস দিতেছি এবং যেগুলো সরকারি চাকরি পরীক্ষায় কমন আসবে, 100% কমন এবং আসবেই, ওই অঙ্কগুলো 1 বাই 1 করাই দিতেছি। ঠিক আছে? তো রেগুলার যুক্ত থাকো, রেগুলার ক্লাস পাবা এবং যা করাইতেছি তাই করো, সেগুলাই পরীক্ষায় কমন পাবা হুবহু। যদি কমন না পাও আমার দোষ, যাও। ঠিক আছে? তাহলে আসো, তার ধারাবাহিকতা আমরা এই 4টা অঙ্ক সলভ করব। প্রথম ক্লাসে 3টা অঙ্ক সলভ করে দিচ্ছি, যে 3টা অঙ্ক পরীক্ষা আসবেই, মানে মিস হওয়ার সুযোগই নেই। পরবর্তীতে এই অঙ্কগুলা পরীক্ষায় আসে। তাহলে আসো আমরা 1 বাই 1 সলভ করি। ঠিক আছে? 1 বাই 1 আল্লাহর নাম নিয়ে সলভ করি। ঠিক আছে? বিসমিল্লাহ। প্রথম যে অঙ্কটা আছে দেখো, প্রথম কি দেওয়া আছে? a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 মাইনাস 2। ঠিক আছে? এটা যখন পরীক্ষায় আসে, জানো এই সহগগুলো পুরো আপনার ভুল করে পরীক্ষায়। রিজন একটাই, ওরা এটা সূত্র দিয়ে করতে চায়। যেমন পাওয়ার 4 এইট আছে না, পাওয়ার 8 কে বাংলায় কি লিখতে চায়? 4 স্কয়ার, পরে 2a4 দিয়ে কি বক্কর চক্কর করতে চায়, মানে সূত্রে ফেলাইতে চায় আর কি। a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্রে ফেলাইতে চায়। কিন্তু এটা সূত্রে না ফেলায় তুমি ইজিলি মিডল ফ্যাক্টর করে ফেলতে পারো। মিডল ফ্যাক্টর কিন্তু প্রথম ক্লাসে দেয়। মিডল ফ্যাক্টর জিনিসটা মানে কিভাবে করতে হয়? প্রথম ধাপে তুমি প্রথম রাশি এবং তৃতীয় রাশি, প্রথম রাশি এবং তৃতীয় রাশি গুণ করবা। গুণ করার পরে যে সংখ্যাটা আসবে, এই সংখ্যাটা ভাঙাবা। ভাঙায় দুইটা সংখ্যা বের করবে এবং এমন দুইটা সংখ্যা বের করবা যেটা গুণ করলে 2 হবে এবং যেটা যোগ বিয়োগ করলে এখানে কিছু না, মানে কি 1 আছে, 1 হবে। তো 2 এর ভাঙালে আমি কি পাই? 2 আর 1। 2 এর ভাঙালে 2 আর 1 পাই। তাহলে কি করতে হবে? আমি মাঝখানে সংখ্যাটা ভাঙাবো, আসো। আর 2 আর 1 এর তফাৎ তো 1 হইতাছে। তাহলে a টু দি পাওয়ার 8, কি বলছিলাম গত ক্লাসে, কি বলছিলাম? এখানে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা দিবা এবং প্রথমে বড় সংখ্যাটা লিখবা। বড় সংখ্যা কত? 2। তাহলে 2 a টু দি পাওয়ার 4। এখন মাইনাস 2 a টু দি পাওয়ার 4 থেকে যদি আপনি মাইনাস শুধু a টু দি পাওয়ার 4 এ আসতে চান, তাহলে কি করতে হবে? প্লাস a টু দি পাওয়ার 4। তাহলে দুইটা একটা, এই যে 2 আর 1। আর মাইনাস 2 a টু দি পাওয়ার 4 থেকে প্লাস a টু দি পাওয়ার 4 চলে গেলে কি থাকে? মাইনাস a টু দি পাওয়ার 4। আর 2 আর 1 গুণ করলে কি হয়? 2। তাহলে তো মিডল ফ্যাক্টর খুব ইজিলি হয়ে যাচ্ছে। এখন এই দুইটার মধ্যে কমন a। গত ক্লাসে কিন্তু বলছি যে সবসময় ছোট পাওয়ারটা কমন নিবা, সবসময় ছোট পাওয়ারটা কমন নিবা। তাহলে a টু দি পাওয়ার 4 কমন নাও। ছিল 8টা, কমন নিচ্ছি 4টা, তাহলে কয়টা থাকবো? আর 4টা থাকবো। আর a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 কাটা, তাহলে কি থাকে? থাকে মাইনাস 2। আর এই দুটার মধ্যে কিছু কমন নাই। কোনো কিছু কমন না থাকলে কি কমন থাকে? 1 কমন থাকে। কোনো কিছু কমন না থাকলে কি কমন থাকে? 1 কমন থাকে। আর 1 কমন নিলে কি আছে? যা আছে তাই থাকবো। তাহলে ধর খুব সুন্দরভাবে গুণ আকারে প্রকাশ হয়ে গেছে। আর কিছু করার দরকার নাই, আমাদের উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেছে। আর উৎপাদকীয় বিশ্লেষণ আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেটটা গুণ আকারে প্রকাশ করা। ঠিক আছে? হয়েছে? প্রথম অঙ্কটা হয়ে গেছে। এখন আসো আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করি। দ্বিতীয় অঙ্কটা আমরা সমাধান করবো। আসো 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে একটু ভালো মতো খেয়াল করেন। দেওয়া আছে স্কয়ার প্লাস এ প্লাস 1। এটা প্রায় পরীক্ষায় আসে। ঠিক আছে? সাতক্ষীরা সিভিল সার্জনের মনে হয় প্রথমবার আসছিল, তারপর থেকে এটা আসা শুরু হয়েছে। দেন এটা মিডল ফ্যাক্টর তো হবে না, কারণ এখানে 1, এখানেও 1। তো আমরা সূত্রে ফেলানোর ট্রাই করি। সূত্রে ফেলানোর ট্রাই করি। ধরো a স্কয়ারে বাংলায় কি লিখতে পারি? a হোল স্কয়ার। তাহলে a স্কয়ার পেয়ে গেছি। a স্কয়ার যখন পাই তখন আমরা সাধারণত a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ওই সূত্রে ফেলানোর চেষ্টা করি। তাহলে আসো আমরা ওই সূত্রে ফেলাইতে। a স্কয়ার পাইলে তাহলে কি দরকার? 2ab প্লাস b স্কয়ার। আমার কত সুন্দরভাবে সূত্র পেয়ে গেছে, আমি কিন্তু সূত্র ইউজ করতে পারবো। তবে তবে আমি যে জিনিসটা করছি, আমি দিচ্ছি ইকুয়াল চিহ্ন, মানে কোনো কিছু কম হইতে পারবো না, বেশি হইতে পারবো না, সমান থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। কিন্তু এখানে a, কিন্তু সূত্রে ফেলাতে গিয়ে আমার হয়ে গেছে 2a। তাহলে একটা বেশি হয়ে গেছে, আর বেশি হওয়ার কারণে আমি ব্যালেন্স করার জন্য আরেকটা মাইনাস করলাম। তাহলে 2a থেকে a চলে গেলে থাকে। এখন a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। সূত্র কি? সূত্র a প্লাস b হোল স্কয়ার। সে বাচ্চা গেলে পড়ছি মাইনাসে। ঠিক আছে? এখন জিনিসটা তো গুণাকারে প্রকাশ হয় নাই বা বিশ্লেষণ হয় নাই, এখনো বাকি আছে। উৎপাদকের বিশ্লেষণ তুমি এইভাবে রাখতে পারবে না, এইভাবে রাখলে স্যার একটা দিবে। এখন দেখো এই পুরাটা যদি আমি এ ধরি, তাহলে আমার কাছে এ স্কয়ার আছে।
এই স্কয়ার থাকলে মাইনাস থাকলে আমি আরে কি ফাউন্ড করার ট্রাই করবো, মানে কি বের করার চেষ্টা করবো, বি স্কয়ার। কারণ এ স্কয়ার বি স্কয়ার থাকলে তো আমার সূত্র পেয়ে যাবে। আর এই সূত্রটা উৎপাদকের হার বলা হয়, প্রথম ক্লাসে কিন্তু বলছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র নিলে কি বলা হয়, উৎপাদকের হার। তাহলে উৎপাদকের হার হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি টু মাইনাস বি। তো ওই সূত্রে আমার ফালাইতে হবে তো, তাহলে আসো আমরা ওই সূত্রে ফালাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার দিলাম। এখন কথা হচ্ছে যেহেতু ইকুয়াল চিহ্ন দিছি, কমও নিতে পারবো না বেশিও নিতে পারবো না। স্কয়ার কেন ছিল না, আমি সূত্রে ফেলানোর জন্য স্কয়ার আছে, স্কয়ারটা কিন্তু বেশি হয়ে যেতেছে, যেহেতু স্কয়ার বেশি হয়ে যেতেছে আমি এখানে একটা রুট দিয়ে দিলাম, তাহলে স্কয়ার রুটে কাটা যা ছিল তাই। এখন দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, গুণাকারে প্রকাশ হয়েছে, অঙ্ক শেষ। দেখছো কত ইজি। পরের অঙ্কটা আসো, 2 নম্বর অঙ্কটা শেষ, 3 নম্বর অঙ্কটা আসো। 3 নম্বর অঙ্কটা কি, এই যে এটাও সেম নিয়ম আগেরটার মতো, সেম নিয়ম, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ারের সূত্র তো তুমি জীবনও পড়ো নাই, পড়ছো? এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সূত্র পড়ছো না? আমরা পড়ছি কি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখন আমরা সূত্রে পড়ছি। কিন্তু সূত্রে ফেলা থেকে কি করছি, এখানে এবি একটা ছিল কিন্তু এখানে হয়ে গেছে করে দুইটা, তাহলে কি করতে হবে, মাইনাস এবি দিতে হবে। ঠিক আছে, এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার মাইনাস এবি কেন দিলাম, ব্যালেন্স করার জন্য। এখন এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার সূত্র পড়লে কি হয়, এ প্লাস বি হোল স্কয়ার। এখন মাইনাস এবি তো শুধু এইভাবে রাখতে পারবো না, যেমন আগের অঙ্কটা উৎপাদকে কিভাবে রাখা যায়, আগের অঙ্কটা কি রাখছি আমি না, তো এখানে কি একটা স্কয়ার আনবো, আর যেহেতু স্কয়ার আনতাছি আলাদা করে তো একটা রুটও দিয়ে দিব, কারণ স্কয়ার রুটে কাটা চলে যাবে। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি, আনসার। দেখছো কত ইজিলি অঙ্কগুলো হয়ে যায়, এগুলা কিন্তু চাকরি পরীক্ষায় আসে, এগুলো করতে পারলেই 5টা মার্ক তোমার পকেটে। চাকরি পরীক্ষায় 5 মার্ক, 5 মার্ক 2 মার্কের জন্য পোলাপান কান্দাকাটি করে একটা সময়। এখন আসো লাস্ট অঙ্কটা করাই যায়, এই লাস্ট অঙ্কটাও পরীক্ষায় প্রচুর 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 আসে। অঙ্কটা কি, অঙ্কটা হচ্ছে এক্স প্লাস 5 এক্স প্লাস 13 মাইনাস 9। ঠিক আছে, শোনো এটা হচ্ছে আজকে নিয়মটা শুরু হইতেছে, আগামীকালকে হয়তো এই নিয়মটা পরিপূর্ণতা পাবে, কারণ এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে এবং একটা নিয়ম শিখতে পারলে হচ্ছে প্রত্যেকটা অঙ্ক ঠুস ঠাস হয়ে যায়। এই নিয়মে 1000টা অঙ্ক হয়। নিয়মটা কি, নিয়মটা হচ্ছে উৎপাদকে যখন তোমার পাশাপাশি দুইটা ব্র্যাকেট দিবে, পাশাপাশি বা কাছাকাছি যখন দুইটা ব্র্যাকেট দিবে উৎপাদকে, তখন তুমি দুইটার চেহারা মিলানোর চেষ্টা করবা, চেহারা ফেস খুমা মিলানোর চেষ্টা করবা। ঠিক আছে, এখন দেখো এটার চেহারা হচ্ছে এক্স প্লাস 5, এটা হচ্ছে এক্স প্লাস 13, দুটা কিন্তু ভিন্ন চেহারা ধর্মী। এখন আমি কি করব, একই চেহারা বানাবো। তো একই চেহারা যদি বানাই এখানে কি করতে হবে, এক্স প্লাস 5। ঠিক আছে, এক্স প্লাস 5 দিলাম কি জন্য, চেহারা মিলানোর জন্য এক্স প্লাস 5 দিলাম, কিন্তু এখানে কি 5 ছিল না, এখানে ছিল 13, এজন্য আমি প্লাস 8 দিলাম, কারণ 5 আর 13 লেখা যায় কথা, 5 আর 8 যোগ করলে তো একই কথা। এখন দেখো আমার চেহারা মিলে গেছে, চেহারা মিলার পর ধরে নিবা, চেহারা মিলার পর কোনো কথা হবে না, ধরে নিবা কি ধরছো, এক্স প্লাস 5 সমান কি ধরছো, পি ধরছো। এখন গুণ করো, পি পি গুণ করলে পি স্কয়ার, পি আর 8 গুণ করলে 8p, আর এই পাশে আছে কি মাইনাসের 9। এখন তুমি মিডল ফ্যাক্টর করো, মিডল ফ্যাক্টরের কাজ কি, মিডল ফ্যাক্টরের কাজ হচ্ছে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করা। প্রথম রাশি তৃতীয় রাশি গুণ করলে কি হয়, 9p স্কয়ার। এখন 9 দিয়ে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবা যেন যোগ বিয়োগ করলে 8 হয়। 9 তুমি 3 দ্বারা ভাঙাইতে পারো, কিন্তু 3 তো 8 হয় না, 9 রে তুমি 9 আর 1 দ্বারা ভাঙাও, কারণ 9 আর 1 এর মধ্যে কিন্তু পার্থক্য 8। তাহলে কি করবা, পি স্কয়ার দিবা, এখানে যে চিহ্ন আছে এই চিহ্নটা আগে দিবা, তারপর কি করবা, বড় সংখ্যাটা আনবা, বড় সংখ্যাটা আনবা দিবা। এখন 9p থেকে 8p তে আসতে কি করতে হবে, মাইনাস পি করো, তাহলে অঙ্ক হয়ে গেছে। 9p থেকে p গেলে 8p, আর 9p আর p গুণ করে 9p স্কয়ার। p কমন নাও, p কমন নিলে কি হয়, p প্লাস 9, মাইনাস 1 কমন নাও, তাহলে কি p প্লাস 9, মাইনাস 1 কমন নিলে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস, এনও কি সেই মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে আমি পেলাম কি, p প্লাস 9 p মাইনাস 1। তোমরা এখানে আনসার লিখা চলে আসলো পরীক্ষায়, যেটা হচ্ছে তোমাদের মুদ্রা দোষ, উত্তেজনা এরকম হয়ে যায়, আসলে বয়সটা একটু উত্তেজনা। আচ্ছা যাই হোক, আমার অঙ্ক কিন্তু এখানে আনসার লিখলে হবে না, কারণ পি কিন্তু মূল অঙ্কে নাই, মূল অঙ্কে কোথাও কিন্তু পি নাই। পি হচ্ছে আমরা ধরে নিয়েছিলাম, পি কত ধরছিলাম, পির মানটা বসাও, পি ধরছিলাম এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 প্লাস 9 এক্স প্লাস 5 মাইনাসের 1, তাহলে আনসার আসতেছে হচ্ছে আপনার এক্স প্লাস 14 এক্স প্লাস
ও, এই যে চেহারা মিলানোটা আমরা আজকে দেখালাম, এটা জাস্ট আজকে শুরু করলাম। কালকে হচ্ছে ই টার্ম দিয়ে দেখবেন অনেকগুলো অঙ্ক হয়ে যেতেছে। গতকালকে 3টা, আজকে 4টা, 7টা অঙ্ক শেষ। সর্বোচ্চ 50টা অঙ্ক আছে। 50টা অঙ্ক যে পারে সে ওই নিয়মেরই বাকিগুলা পারবে। নিয়ম কিন্তু কয়েকটাই, একটু চেঞ্জ মেঞ্জ করে দেয় আর কি, একটু কাটিং টু ফিটিং দিচ্ছে না। তবে যে নিয়মের গুলা করাবো ওইগুলো কমন পাবেন পাবেন পাবেন। ঠিক আছে, দেখা হবে আবার আগামীকাল। আল্লাহ হাফেজ।